মাসব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পর্বের আজকে ষষ্ঠতম আলোচনা পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সর্বপ্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত প্রচার এবং প্রসারের লক্ষ্যে সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করলেন, আজকে আমরা এই দুটি বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর পরিপূর্ণ হলো, নবুয়ত প্রাপ্ত হলেন, এরপরে তিনি অসুস্থতা অনুভব করে যখন তিনি চুপসে গেলেন, থেমে গেলেন, ঠিক এমন সময়ের কিছুদিন পরেই আল্লাহ তাআলা পুনরায় আবারও আয়াত নাজিল করে তাকে অবগত করলেন, সতর্ক করলেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে আপনি কেন বসে আছেন, আপনি কেন শুয়ে আছেন, কেন অসুস্থতা অনুভব করছেন, কেন আপনি অস্বস্তি বোধ করছেন, কেন আপনি ভয় পাচ্ছেন, আপনি অগ্রসর হন, সামনে চলে আসেন, দাওয়াতের কার্যক্রমগুলো আপনি স্পষ্টভাবে সবার কাছে দেওয়া শুরু করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম যখন তিনি শুরু করলেন, গোপন না রেখে যখন ওপেনে কিছু কাজ করা শুরু করলেন, সে সময় শত্রুরা চতুর্দিক থেকে তীব্র আকার ধারণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তারা চেষ্টা করলেন নবীজিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দীর্ঘদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেভাবে দেখেছেন, একেবারে নিকট থেকে, কাছ থেকে, পাশের থেকে, তারা বিশ্বাস অনুভব করলেন যে এই মানুষটি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারেন না, এ মানুষটি কখনো অসত্য কথা বলতে পারেন না, এ মানুষটি কখনো কাউকে ধোঁকা দিতে জানেন না, এ মানুষটি কখনো আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না, এ মানুষটি নিঃসন্দেহে যা কিছু বলেছেন সবই ঠিক, আমরা কখনো কোনো কিছুকে অন্যায় মনে করি না। এভাবে নবীজির কাছে তারা ছায়া হয়ে তার পাশে থাকলেন। তারা পরামর্শ দিলেন কিভাবে কাজটুকু বেগবান করা যায়, অগ্রসর করা যায়। সবার পরামর্শক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অনাবাসিক মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠা করলেন, যেখানে সাহাবায়ে কেরামদেরকে এই বিষয়ে, দ্বীনি বিষয়ে উজ্জীবিত করা হবে, শিক্ষা প্রদান করা হবে। নাম হলো দারুল আরকাম। এই দারুল আরকাম মক্কাতুল মুকাররমার সর্বপ্রথম একটি বিদ্যালয় ছিল, মাদ্রাসা ছিল, মক্তব ছিল, আপনি যেটাই বলেন না কেন, অর্থাৎ ইসলামের একটি প্রাথমিক প্রাণকেন্দ্র যেখানে ট্রেনিং শিক্ষা প্রদান করা হবে এমন একটি ঘর তিনি নির্মাণ করেন এবং প্রতিষ্ঠা লাভ করেন। সেখান থেকে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম তাদের সুযোগ এবং সময় মতো, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকেলে, কেউ রাত্রিবেলা, গভীর অন্ধকারে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্যান্য সাহাবায়ে কেরামদের থেকে তারা ইসলাম ধর্মের ব্যাপারে দিন দিন জানার চেষ্টা করতেন, আগ্রহ বাড়াতেন। এভাবে করে করে সর্বপ্রথম দারুল আরকাম নামক এই প্রতিষ্ঠানটার মাধ্যমে ইসলামের বিস্তৃতি লাভ হতে শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বিভিন্ন সাহাবায়ে কেরামরা তারা দিনে দিনে আসতেন, ইসলামের ব্যাপারে জানতেন, অগ্রসর হতেন। এভাবে করতে 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 শত শত হাজারো হাজারো মানুষদের মাঝে ইসলামের এই আলো দিন বাই দিন পৌঁছাতে শুরু করলো। তারা ইসলাম ধর্ম অনুসরণ এবং অনুকরণের মধ্য দিয়ে নিজের জীবনকে উজালা, নিজের জীবনকে আলোকিত করবার তারা এই সুযোগটুকু পেল। প্রিয় দর্শক, আমরা আজকের এই আলোচনা থেকে যেটা বুঝলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অত্যন্ত অনেক বেশি হাজারো হাজারো শত শত লাখে লাখে মানুষদেরকে তিনি পাননি। প্রথমে অল্প সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে দিয়ে তিনি তার কার্যক্রম শুরু করলেন। পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়তে লাগলো। ঠিক একই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামের এই দীপ্তির বাণীটুকু বৃদ্ধি করার জন্য তিনি যে কাজটুকু করলেন সেটা হলো তিনি সাহাবায়ে কেরামদের মাঝে এই দাওয়াতি কার্যক্রম বেগবান করার জন্য তিনি একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন, দারুল আরকাম নামক। এই দারুল আরকাম নামক প্রথম প্রতিষ্ঠানটি তিনি যখন প্রতিষ্ঠা লাভ করালেন, সেখান থেকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে চতুর্দিকে এটার বিস্তৃতি লাভ হতে শুরু হলো। আমরাও যদি আজও অনেক বড় ওলামায়ে কেরাম, অনেক বড় জান্নেওয়ালা ব্যক্তি, অনেক বড় জানাশোনা মানুষ, বড় আলেম আমরা যারা হয়েছি বা হব, আমাদেরও কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে এভাবে দারুল আরকাম তিনি যেভাবে প্রতিষ্ঠা করলেন, আমরাও যেন এই দিনই খেদমতের জন্য আমরা প্রতিষ্ঠা লাভ করি, মাদ্রাসা দেই, মক্তব দেই, নুরানের প্রতিষ্ঠান, এবং যেখান থেকে তারা ইসলামের আলোটুকুন জানবে, পাবে, সেই দীপ্তির বাণী এবং ত্রাগ প্রজ্বলিত করার জন্য আমরাও যেন এভাবে করে করে আস্তে আস্তে অগ্রসর হই, প্রতিষ্ঠা করি এবং সেখান থেকে ইসলামের বাণীটুকু যেন দিন দিন অগ্রসর হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।